ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে ব্লগটা দেখবে কটা বাজে, 7:30 বাজে। আমি এত সকালবেলায় ব্লগ প্রথমবার মনে হয় স্টার্ট করছি। তোমরা ভাবতে পারো আমি এত সকালে কিভাবে ব্লগটা স্টার্ট করছি, কারণ আমি তো যাব মেঘালয়া, তাই জন্য আমার এখন প্যাকিং করছিলাম। তাই জন্য করতে করতে আর মানে ঘুমানোই হয়নি, সারা রাত ঘুমোইনি। তাই জন্য না ঘুমিয়ে প্যাকিং করে ঘর ফর গুছোতে গুছোতে সকাল হয়ে গেছে। আর সকালে উঠে আমি একটু রান্না করলাম, রান্না বান্না করে তারপর এখন খেয়ে দিয়ে এখন একটু বসলাম। বর এক্ষুনি ঘুম থেকে উঠলো, জলের আওয়াজ তোমরা পাচ্ছ। বর এখন বাথরুমে কী করছে, জামা কাপড় কাচছে। বলে ঘুরতে যাওয়ার আগে যা জামা কাপড় আছে সব কিছু কেচে যাবে, তাই জন্য জামা কাপড় কাচছে। আর আমার রান্নাঘরটা অনেক ম্যাসি হয়ে গেছে, মানে পুরো জিনিসপত্র এদিক ওদিক হয়ে গেছে। সব রান্নাঘর আমাকে গুছিয়ে যেতে হবে, অনেক কাজ এখনও বাকি। এই দেখো আমার বর, দেখো সকাল সকাল কি করলে, কাপড় ধুচ্ছিল। এই দেখো সকাল সকাল জামা কাপড় কাচা হয়ে গেছে, এতগুলো জামা কাপড় কেচে নিয়েছে। ঠান্ডা লাগছে? দুদিনে ঠান্ডা পড়ে গেল না? আমার খুব বলছিল ঠান্ডা নেই ঠান্ডা নেই ঠান্ডা নেই, আর এত ঠান্ডা পড়ে গেছে কি বলবো। এই দেখো সকাল সকাল উঠে জামা কাপড় পুরো কেচে দিয়েছে এক বালতি। আর আমার রান্নাঘরের অবস্থা দেখো, সব সবজি আমার বাড়িতে পাঠিয়ে দিয়েছি। আর হাঁড়িতে একটু ভাত আছে, ও খেয়ে নেবে, কালকে রাতে ভাত খাইনি। আর এদিকে আমি এক্ষুনি না কি করেছি দেখবে, এই দেখো এটা কি বলো তো, একটা মাশরুম করেছি। কে কে মাশরুম খেতে ভালোবাসো কমেন্ট করে বলবে। এটা মাশরুম রান্না করেছি। এখনো অনেক হাঁড়ি বাসন হয়ে গেছে, এগুলো গুছোতে হবে। কোথাও যদি ঘুরতে যাই না অনেকটা সমস্যা হয়ে যায়, কারণ এতে মানে গুছিয়ে যেতে হয় নিজের ঘরটাকে পুরো, অনেক সব কিছু কাজবাজ কমপ্লিট করে যেতে হয়। কালকে রাতে আমি পুরো ঘর গুছিয়ে নিয়েছি। এই দেখো তোমাদের দেখাই, দাঁড়াও। সরি ঘর না, ব্যাগ গুছিয়ে নিয়েছি। এই দেখো আমি দেখতে পাচ্ছি, এই দেখো এই ব্যাগটা আমার। আমি পেটি নেবো বলছিলাম, কিন্তু আমরা ওখানে গিয়ে বাইকে করে ঘুরতে পারি, তাই একটা লাগেজ হয়েছে, মানে একটা পেটি হয়েছে, ছোট সুটকেস হয়েছে, আর একটা এই ব্যাগে আমি সব কিছু নিয়ে নিয়েছি আমার। আর এখানেও অনেক কিছু আছে, বডি ওয়াশগুলো আছে, এগুলো এখনো নেওয়া হয়নি, নেবো। আর এগুলো পুরো আমার জামা আছে, এগুলো আমার জামা পুরো প্যাকিং হয়ে গেছে। কোথায় যাচ্ছ? ও যাচ্ছে এখন ছাদে জামা কাপড় শুকুর দিতে। এই দেখো এখনো গেট খুলিনি, আমরা সকাল হয়ে গেছে, গেট খুলিনি, এখনো গেট খুলবে। ও গেল ছাদে জামা কাপড় শুকুর দিতে। তোর থেকে চলে এসছো? হ্যাঁ ঠান্ডা লাগছে বাবা, এত ঠান্ডা পড়ে গেছে না, একটু ছাদে গেলাম ঠান্ডা লাগছে, তো গলাটা খুসখুস করছে আর সর্দি সর্দি ভাব লাগছে। তুমি যেটা আমাকে করে দাও না, বারবার শরীর খারাপ বা সর্দি হলে তুলসী টিটা একটু করে দাও না। সর্দি লাগার আগে একটু করে দাও, সর্দি এই লাগবে মনে হচ্ছে, তার আগে করে দাও, নাহলে তোমাকে ডাক্তার খরচা করতে হবে। তো তোমরা তো শুনলেই, বরের সর্দি কাশি একটু একটু লাগছে, ঠান্ডা পড়েছে না, মানে এই ঠান্ডা পড়েছে, বাইরেটা অনেকটা এখনো কুয়াশা আছে। সকালবেলায় ওঠা হচ্ছে, আবার বাইকে করে এদিক ওদিক ঘোরা হচ্ছে, ঠান্ডা তো লেগেই যাচ্ছে। তার উপর আমরা যাচ্ছি মেঘালয়া, তোমাদের এখানে বললাম তো যাচ্ছি, এখানে ওখানে ঘুরবো, আরও ঠান্ডা লেগে যাবে। তার জন্য না আমাকে বাড়িতে সবাই না, বড়রা আমাকে বলতো তুলসী পাতার যে চা হয় সেটা খাওয়াবি সকালবেলায়, তাহলে ঠান্ডাটা লাগবে না, বা ঠান্ডা লেগে থাকলে সেটা কমে যাবে, ঠিক আছে। কিন্তু আমি তো থাকি ফ্ল্যাটে, তুলসী পাতা আর কোথায় পাবো আমি ফ্ল্যাটে। তাই জন্য না আমি সবসময় আমার বাড়িতে আমার বরের জন্য একটা জিনিস সবসময় রেখে দিই, সেটা হলো নেচার শিওরের তুলসী লিপ পাউডার। এটা হলো নেচার শিওরের তুলসী লিপ পাউডার। এই পাউডারটা কিন্তু 100% পিওর একটা পাউডার, এটা পুরো ন্যাচারাল তোমরা পেয়ে যাবে। অনেক কার্যকারী পাউডার একটা। নর্মালি আমাদের তুলসী পাউডার খাওয়া কতটা উপকারী তোমরা সবাই জানো, ছোটবেলা থেকে আমরা শুনে আসছি সর্দি কাশি হলে তুলসী পাতা খেলে সর্দি কাশি কমে যায়। তুলসী পাতা তো এখনকার দিনে সব জায়গায় আর পাওয়া যায় না, তাই তোমরা ঘরে এই পাউডারটা রেখে দিতে পারো। সর্দি কাশি তো নর্মালি কমেই যাবে, তার সঙ্গে সঙ্গে অ্যাকনে আর ড্র্যান্ড্রাফের জন্য অনেক ভালোভাবে কাজ করে। মানে তোমরা চুলেও ব্যবহার করতে পারো এটা, আর স্কিনেও ব্যবহার করতে পারো এটা। এই পাউডারের সঙ্গে তোমরা একটা ব্রাশ, একটা চামচ পেয়ে যাবে, আর সঙ্গে একটা হানি পেয়ে যাবে। এগুলো তোমরা ব্যবহার করতে পারো পাউডারটার সঙ্গে। এই পাউডারটা কিন্তু 100% ন্যাচারাল একটা পাউডার, যার জন্য তোমরা একটা পাউডারের সঙ্গে একটা ল্যাব সার্টিফিকেটও পেয়ে যাবে। আর পাউডারটা তোমরা ডিটক্স ওয়াটার, তোমরা চা আরো অনেক ধরনের বানিয়ে খেতে পারো। অনেক রেসিপি তোমরা একটা ম্যানুয়ালের মধ্যে পেয়ে যাবে পাউডারের সঙ্গে, সেগুলো চেক করতে পারো তোমরা। তো চলো এখন বরের জন্য তুলসী টিটা বানিয়ে ফেলি। তো আমি প্রথমে একটু গরম জল করে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম তুলসী পাউডারটা। তারপরে যখনই একটু ফুটে উঠেছে তখনই আমি দিয়ে দিচ্ছি লেবুর রস, আর সঙ্গে আদা দিতে পারো তোমরা, আদা দিলে অনেক ভালো হয়। আমি এখানে লেবুর রস দিয়ে দিয়েছি, তারপরে চাটা ভালোভাবে ছেঁকে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি একটু হানি, আর আমি কিন্তু ব্যবহার করছি নেচার শিওরের হানিটাই। ভালোভাবে হানিটা মিক্স করে দিলেই আমাদের তৈরি হয়ে গেছে তুলসী টি। তোমরা এইভাবে বানিয়েও
খেতে পারো বা অন্য রকমের বানিয়েও খেতে পারো। তো চলো বরকে এখন তুলসী টিটা এখন দিই। আর তোমরা জানো এই পাউডারটা কিন্তু শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে। আর তোমরা যদি এই পাউডারটা নিয়মিত খাও তাহলে তোমাদের ইমিউনিটি সিস্টেম স্ট্রং করতেও সাহায্য করে। মানে এই পাউডারটা পিওর ন্যাচারাল একটা কার্যকারী পাউডার, তোমরাও এই পাউডারটা ইউজ করতে পারো, অনেক ভালো একটা পাউডার। হ্যাঁ, এই পাউডারটা আমি সবসময় আমার বাড়িতে রেখে দিই। আর দেখলে বর কত আরামসে খাচ্ছে, আর ওইটা খাওয়ার পর না মানে শরীরটা অনেক ভালো থাকে। আর তোমরা ওইটা শুধু খাওয়ার জন্য না, তুলসী পাউডার মানে তুলসী পাতা আমাদের কতটা উপকার তোমরা সবাই জানো। তো তুলসী পাতা আমরা ফেস প্যাক হিসেবেও ব্যবহার করতে পারি, আরও তোমরা অনেক কিছুভাবে ব্যবহার করতে পারো। তুলসী পাউডার অনেক ভালো একটা পাউডার, যেটা তোমাদের শরীরের জন্য, স্কিনের জন্য খুবই ভালো। তো তোমরা এই প্রোডাক্টটা নিতে পারো। আর যারা যারা রেসিপি মানে আমার মতন মানে তুলসী পাউডার কেমন কীভাবে খায়, কেমন ফেস প্যাক বানায় জানো না, তাদের জন্য তো দেখালাম তোমাদেরই। একটা ম্যানুয়াল পেয়ে যাবে যার মধ্যে সব কিছু মানে রেসিপি লেখা আছে তুলসী পাউডারে, তোমরা ওইভাবে পড়ে তারপরে ইউজ করতে পারো। তো তোমাদের দেখে দিলাম সব কিছু, তো তোমরা ওই পাউডারটা ব্যবহার করতে পারো। তো তোমাদের জন্য ডেসক্রিপশন বক্সটা লিঙ্ক দিয়ে দিলাম, অ্যামাজন ফ্লিপকার্টে অ্যাভেলেবেল আছে, ডেসক্রিপশন বক্সে তোমাদের জন্য লিঙ্ক দিয়ে দিলাম। তো আজকের জন্য ভিডিওটা এইটুকুনি। তো চলো টাটা, ডেসক্রিপশন বক্স চেক করতে ভুলবে না। চল টাটা।